নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বাচিক শিল্পীকে পেয়েছি, প্রিয়াঙ্কা দাস ব্যানার্জি। চলুন তাহলে ওনার সঙ্গে চট করে আলাপ পর্বটা সেরে নিই, তারপর তো ওনার উপস্থাপনার স্বাদ তো আমরা নেবই। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাকে যখন পেয়েছি, গান এবং কবিতা দুটোই কিন্তু শুনবো। তা প্রথমে কি শোনাবেন বলুন। প্রথমে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার কিছু লাইন শোনাই। আহা হা হা, দারুণ নির্বাচন। বেশ, তো শুরু করুন। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলে, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেতা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরূপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। ধন্যবাদ। আহা হা হা, কি সুন্দর আপনি উপস্থাপনা করলেন, সত্যি মন ভরে গেল। কবিতা তো হলো, গান কিন্তু শুনবই। গানের জন্য সেভাবে প্রস্তুত নই, বেশ, তাহলে খালি গলায় একটা গাইতে পারি। একদম একদম একদম। কি শোনাবেন বলুন। একটা রবীন্দ্রসঙ্গীত, ও যে মানে না মানা। আরে বাপরে বাপ, অসাধারণ নির্বাচন। বেশ, শুরু করুন তাহলে। আচ্ছা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে
ধরণী কালো হয়ে খ্যাপা পবনে ফাগুন করেছে হাহার ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আহা! অসাধারণ উপস্থাপনা। দেখুন, আমাদের এখানে তো কোনো মিউজিক নেই, খালি প্রস্তুত হয়ে গলায়। আসেনি তো, তাও বললেন আমি গেয়ে দিলাম। কি ভালো অসংখ্য লাগলো, ধন্যবাদ, অসংখ্য সত্যি ধন্যবাদ। ভাবা যাচ্ছে না। আচ্ছা দিদি, ছোট্ট করে জিজ্ঞাসা করি, আপনি তো শিক্ষকতা করেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং হ্যাঁ। আপনার ছোট চাইল্ডও আছে, তো এত কিছু সামলে কি করে শিল্প সাধনাটা করেন? মানে সত্যি জানতে ইচ্ছা করে। করা যায়? করা যায়। ভালোবাসা এবং সাধনা একদম। ভীষণ জরুরি। আমার মনে হয় যেটা মানুষ অন্তর থেকে ভালোবাসে সেটার সাথে কাজ করতে অসুবিধে হয় না। অসুবিধা হয় না। এবং মানে শয়নে স্বপনে মননে আমার গান কবিতা এগুলো জড়িয়ে আছে, এগুলো নিয়েই আছি, ভালো আছি, ভীষণ ভালো আছি। সত্যি না, আসলে কি বলুন তো, আমরা তো এখনকার দিনে কিছু না করতে পারলে বলি ভীষণ ব্যস্ত, সময় নেই, প্র্যাকটিস কখন করব, দৌড়তে হচ্ছে খালি। কিন্তু দেখুন, এই আপনাদের মতো শিল্পীদের আমরা যখন সান্নিধ্যে আসতে পারি, জানতে পারি যে এত ব্যস্ততা সত্ত্বেও সত্যি পারা যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যেহেতু আমরা কাজ করছি কবিতা গান, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই আমরা জেনেছি যে অকাজের লোকের কাজ বেশি। একদম সত্যি তাই। সেহেতু আমি পড়াইও বাংলা, আমার বিষয়ও বাংলা, আচ্ছা। বাংলার সাথেই কাজ, আপনাদের সাথেই পথ চলা। একদম। খুব ভালো লাগে, সত্যি বলছি, এই গান কবিতা নিয়ে আমার বিষয়ের সাথে মিলে একাত্ম হয়ে যাওয়া এর একটা আলাদা অনুভূতি। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে যে মানে আপনারা সাহায্য করছেন বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে। সত্যি তাই, কারণ না হলে তো আমাদের সবটাই অসম্পূর্ণ থেকে যায়, যে কত একদম ঠিক। ট্যালেন্ট ছড়িয়ে আছে যেগুলো আমরা হয়তো খোঁজই রাখি না, খোঁজই রাখি না। জানতেই পারি না, কিন্তু এভাবেই তো জানা যায়। একদমই তাই। সত্যি সত্যি দর্শক বন্ধু, আপনারাও আমার সাথে একমত হবেন। আজকে প্রিয়াঙ্কা দিকে পেয়ে সত্যি আমরা অনেক কিছু জানতে পারলাম। মানে ওনার উপস্থাপনার স্বাদ তো নিলামই, সঙ্গে সঙ্গে এটাও জানতে পারলাম যে যতই ব্যস্ততা থাকুক তার মধ্যে দিয়েই কিন্তু ভালো লাগার এবং ভালোবাসার বিষয়টাকে নিয়ে চর্চা করা যায় এবং এগোনো যায়। সত্যি আজকের পর্বটা একদম অন্যরকম হয়ে উঠলো প্রিয়াঙ্কা দিকে পেয়ে। কিন্তু সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আপনাদের অনুষ্ঠান করতে চান আমাদের এই প্ল্যাটফর্মে এসে, তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্স ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়।